ঠিক কত বছর থেকে এই অক্ষয় তৃতীয়া দিনটার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। আজ অক্ষয় তৃতীয়া। আজ তুমি ভালো মন্দ যেই কাজটাই করো না কেন তা অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। আর আজ আমি চলে এসেছি মা শ্যামসুন্দরী ফ্রেন্ডের কাছে। দেখতেই পাচ্ছ কত ভক্তের সমাগম আজ মাকে একবার দর্শন করবে বলে। তার মধ্যেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তাই জন্য মনটা একটু খারাপই হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো, যখন মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম মায়ের এই সুন্দর মিষ্টি মুখখানা, তখন মনটা আনন্দে ভরে গেল। আর আজকের দিনেই কিন্তু আমার মা শ্যামসুন্দরী ফ্রেন্ড সবার হাতে ভোগ গ্রহণ করেন। আর সেই জন্যই আমি আজ মায়ের জন্য একটুখানি পায়েস রান্না করে নিয়ে গেছিলাম। আর আজকের দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে তুমি যদি মাকে অন্নদান করো, তাহলে তোমার বংশে কোনোদিনও অন্নের অভাব হবে না, এবং স্বর্ণদান করলে ধনভাণ্ডার অক্ষয় থাকবে। আমিও মায়ের জন্য সামর্থ্য মতো একটা ছোট্ট সোনার টিপ নিয়ে গিয়েছিলাম। আগামী 26শে মে মায়ের ফলহারি অবস্থা। এত ভিড়ের মাঝেও যে মাকে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো তা সত্যি ভাবিনি। মাকে দেখে আজ সত্যি মন জুড়িয়ে গেছে। সকল ভক্তরাই প্রায় আজ মায়ের জন্য কিছু না কিছু ভোগ রান্না করে নিয়ে গেছিল, এবং মাকে সেই ভোগ নিবেদনও করা হয়েছে। দুপুর 2টো থেকেই সকল ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা ছিল, যদিও আমার নেওয়া হয়নি বৃষ্টির কারণে। যাই হোক, এভাবেই সুন্দরভাবে কাটলো আমার অক্ষয় তৃতীয়ার দিনটা। জয় মা শ্যামসুন্দরী।